বিশ্বনবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মালাল গীবা। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। বিশ্বনবী বললেন, গীবত হলো এমন জিনিস, তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে, তোমার ভাই তোমার সামনে নাই, তোমার ভাই তোমার কাছে নাই, তোমার ভাইয়ের সম্পর্কে এমন কোনো কথা বলা যে এই কথাটা তোমার ভাই শোনার পরে কষ্ট পাবে, এটার নাম হলো গীবত। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ভাইয়ের মধ্যে ওই সমস্যাটা থাকে, আমার ভাই যদি ওই দোষটা করে থাকে, তাহলে কি হবে? বিশ্বনবী বললেন, যদি তোমার ভাই ওই দোষটা করে থাকে তাহলে এটা হবে গীবত, আর যদি তোমার ভাই ওই কাজটা না করে তাহলে তার বিরুদ্ধে তুমি মিথ্যা অপবাদ দিলে। এটা তো গীবতের চাইতে আরো মারাত্মক। লোকটা এই কাজ করে নাই কিন্তু আপনি তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলেন। আর গীবতের শাস্তি কি শুনেন। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে বিশ্বনবী জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, জান্নাত জাহান্নাম দেখে আসলেন। বিশ্বনবী যখন জাহান্নামে গেলেন, বিশ্বনবী দেখলেন কিছু লোকের হাতের আঙ্গুলগুলো, নখগুলো তামার নখ। কিসের নখ? তামার। ইয়া লম্বা লম্বা নখ। এই নখ দিয়ে তাদের গালের গোশত, বুকের গোশত ছিঁড়ে ছিঁড়ে নিজে খাচ্ছে। নিজের গালের গোশত, নিজের বুকের গোশত নিজে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বিশ্বনবী সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন। বিশ্বনবী বললেন, ও জিবরাইল, এরা কারা আর এদের এই শাস্তি কেন দেওয়া হয়েছে? জিবরাইল বললেন, ও নবী, এরা আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত লোক যারা কিনা দুনিয়ার মধ্যে তার ভাইয়ের সম্পর্কে গীবত বলল, যারা কিনা দুনিয়ার মধ্যে অন্যের সম্পর্কে গীবত বলে বেড়াতো, অন্যের দোষ নিয়ে গাটাগাটি করত, অন্যের দোষ নিয়ে আরেকজনের কাছে বলতো, পাড়া প্রতিবেশীর দোষ খুঁজতো শুধু হাঁটি হাঁটি। এরা হলো আপনার ওই উম্মত, যে উম্মত কিনা নিজের ভাইয়ের দোষ অন্যের কাছে বলে বেড়াতো, গীবত করে বেড়াতো। এরা হলো ওই সম উম্মত। তাহলে বুঝেন, আপনার গায়ের গোশত আপনি ছিঁড়ে ছিঁড়ে খাবেন ওই দিন। কি কারণে? শুধুমাত্র অন্যের দোষ খোঁজার কারণে, অন্যের দোষ আরেকজনের সাথে বলে বেড়ালে। সে যদি এই দোষটা করেও থাকে তারপরে বলা নিষেধ।